গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে মহাশিবরাত্রি, তোমরা অনেকেই নিশ্চয়ই শিবের উপাস করতেছো, আমিও করতেছি, প্রতি বছরই করি, এবারও করতেছি। তো যেহেতু আজকে একটা স্পেশাল দিন, তো ভাবছি তোমাদের সঙ্গে নিয়ে একটা ব্লগ করি। আর চতুর্দশী বিকেলবেলায় লাগবো, বিকেল না রাত্র প্রায় 8টা। তো শিবের পূজা তো তখনই হইব, কিন্তু সারাদিন এটা নিয়ে একটা ব্যস্ততা থাকবো। আর এখন আমি নিত্য পূজা দিব, প্লাস সারাদিন ঘরের কাজকর্ম, ওই সব নিয়েই আজকের ব্লগ। আর সব থেকে বড় কথা হচ্ছে, আমার বাড়িতে আকন্দ ফুলের গাছ আছে, যে ফুলগুলো আমরা এতদিন কিনে আনতাম, ওই ফুলগুলাই আজকে আমার বাড়িতে ফুটছে। তো ভাবছি আকন্দ ফুলের কয়েকটা কলি পায়রা নিয়ে আজকে বাড়ির ফুল দিয়ে শিব ঠাকুরের একটা মালা বানাইয়া দিব। তো চলো শুরু করি আজকের ব্লগটা। সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো, আমিও তোমাদের সঙ্গে নিয়ে আজকে সারাদিন শিব ঠাকুরের পূজার কাজকর্ম করুন। তো চলো শুরু করি আজকের ব্লগ। এই দেখো, এই হইলো আমার আকন্দ ফুলের গাছ, আর বেশ কয়েকটা কলি কিন্তু আইছে। আমার শিবলিঙ্গটা বেশ ছোট, আমার মোটামুটি ধরো 8-10টা কলি হইলেই আমার মালা গাঁথা কিন্তু হয়ে যাবো। আর তোমাদের যারা জানো না, তোমরা কয়ে দিতেছি, আকন্দ ফুলের কষ কিন্তু ভীষণ বিষাক্ত। আমার দিদি ভাই মানে আমার ননাস একবার মানে আকন্দ ফুলের কষ চোখে লাগা অন্ধ হয়ে যাওয়ার উপক্রম আসলো, ডাক্তারের ট্রিটমেন্টে কোনো রকমে ভালো হয়েছে। তো তোমরা যারাই আকন্দ ফুল বাড়িতে আসে বা তোমরা আকন্দ ফুল পারো ঠাকুরের দৌ, ফুল পায়রা সঙ্গে সঙ্গে হাত কিন্তু হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিবা। এই কথাটা কিন্তু অনেকেই জানে না, আমিও জানতাম না। দিদি ভাইয়ের এমন হওয়ার পরে আমরা সবাই অ্যালার্ট হয়েছি। এই আমি একটু হাত ধুয়ে নিলাম, এখানে তো হ্যান্ড ওয়াশ নাই, ঠাকুর ঘরে গিয়া ভালো করে হ্যান্ড ওয়াশ দিয়া হাতটা আবার ভালো করে ধুয়ে নেব। এবারে কয়েকটা ফুল তুলে নিয়ে ঠাকুর পূজাটা তাড়াতাড়ি করে দিয়া দিই। এখন তো এই আম গেন্দা ছাড়া আর উপায় নাই। আমি যখন ফুল তুলতে আই, রোজ এই গাছটার মধ্যে একটা কোকিল ডাকে, আর কোকিলের কণ্ঠস্বরটা এতটা মিষ্টি লাগে, আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়ায় আগে কোকিলের ডাকটা শুনি, তারপরে ফুল তুলি। আজকে বেশ কয়েকটা কিন্তু নীলকণ্ঠ ফুলও ফুটছে। হয়ে গেল আমার ফুল তুলা। এবারে আমি 2টা সাজিয়ে নিয়ে আসছিলাম, আকন্দ ফুলটার আমি আলাদা রাখছি, আর বাকি সব ফুল একসঙ্গে। এখন তো আমগান্ধাই বেশি ফুটতেছে, অন্য ফুল তো এখন কমে গেছে, আর জবা ফুল এখনো আইছে না, 1-2টা করে ধরে গাছের মধ্যে আয়ে, তো এখনো সেইভাবে ফুল ফোটা শুরু হয়েছে না। এখন আমি নিত্য পূজার যে শিব ঠাকুরটা এমনিতেই জল দিয়ে রোজ যেমন স্নান করাইতেছি। আর যেহেতু চতুর্দশী লাগার আগে শিব ঠাকুরে সিংহাসন থেকে নামাইতে হইব, তাই আমি নামায়া একটু সেট করে রাখলাম, যাতে রাত্রেবেলা যখন পূজা দিব দুধটা ঢাললে দুধটা নিচে না পড়ে। বড় একটা পাথরের খাদার উপরে আমি শিব ঠাকুরে বসায় রাখছি। শিব ঠাকুরের স্নান হয়ে গেছে, শিব ঠাকুরে ফুল দিলাম, তারপরে অন্যান্য সব ঠাকুরারে স্নান করায়া আমি ফুল টুল দিয়া একবারে পূজা দিয়া তারপরেই রান্নাঘরে যাবো। আজকে আমার বাগান পরিষ্কার করতে একটা লোক আইব, মাসে একবার একটা লোক আয় আমার আগাছাগুলা যেগুলো হয় ওগুলারে পরিষ্কার করে ছাদটা ছুঁড়া দেওয়া যায়। এমনিতে সারা মাস তো যেটা পরিষ্কার করে আমি করি, আর এমনিতে মাসে একবার ওই লোকটা আয়, তো আজকে আইব। তো তার লিগা রান্নাটাও আমার চটপট করে নিতে হইব। এদিকে দেখো কি কি ফল আনছে আমার কর্তাবাবুরে, কালকে পাঠাইছিলাম, আমি কইছিলাম অল্প করে আইন ফল, তো একদম অল্প করেই আনছে। তো ফলগুলারে ধুইয়া রেডি করে রাখা যাবো, যাতে বিকালবেলা অসুবিধা না হয়। এবারে আমার নিত্য পুজো হয়ে গেছে এবার ঝটপট আমি রান্নাঘরে আয়া পড়ছি, কারণ 10টা বাজতেই ওই লোকটা আয়া পড়ে যে ছাদ পরিষ্কার করব। তো ওই দাদাটা আসার আগে আমার রান্না বান্না কইরা তারা সবাইরা খাবার দিয়া তারপরে ছাদে যাইতে হইব। আয়া পড়লাম ছাদে, 3 বস্তা গোবর আনাইছিলাম, ওইগুলো একটু শুকাইতে দিছি। আজকে রোদটা বেশ ভালো উঠছে, তার লেগা ওই দাদাটা আইসে পরে আমি কইছি আগে বস্তাগুলি খুললা গোবরটা রোদে দেন। আর আমি কতগুলা পট আনছিলাম, আর গাছও কিনে আনছিলাম কিছু, ওই গাছগুলো এখন লাগাইলাম। এই কাগজ ফুলটাও আমি নতুন আনছি, অরেঞ্জ কালারের কাগজ ফুল, দেখা বেশ ভালো লাগছে। আর 2টা গাঁদা ফুলের গাছও আমি আনছিলাম। এদিকে দুপুর 2টা বাজে গেছে তো তারারে খাবার দিতে আবার নিচে নামছি। আমি তো আজকে উপাস, কিছু খাইতাম না, একটু বেলের শরবত করে খাইছিলাম, আর কিছু খাইতাম না, একবারে রাত্রে পূজার পরেই প্রসাদ নেব। তো তারারে খাবার দিয়া বাসন টাসন গুছায়া আবার আয়া পড়লাম ছাদে। এই যে গাছগুলো, এই সবগুলা গাছ আমি আজকে লাগাইছি, কি সুন্দর লাগতেছে দেখো।
লাল আর সবুজ পট আমি অনলাইনে আনছিলাম। আর এদিকে দেখো আমার লেবু গাছটা তোমরা ওদিন দেখাইছিলাম না, লেবু গাছে ফুল আইছে। আজকে দেখো লেবু গাছে কিন্তু কুড়িও আইছে, বেশ অনেকগুলাই কুড়ি আইছে। এদিকে ওই দাদাটা যে বাগান পরিষ্কার করতে আইছে তাই না আমার উপরের ছাদের টবের যে মাটিগুলা ওগুলার একটু কুড়াইয়া দিছে। আমি একটু গোবর দিয়ে দেবো গাছের গোড়াটার মধ্যে। গোবরগুলা শুকনা, তার লেগে আমার সুবিধা হয়েছে। আর এদিকে যে মাটি আর গোবর আরো রয়ে গেছে ওগুলারে ওই দাদাটা গুছাইয়া রাখা যাইতেছে। কেমনি যে সন্ধ্যা হয়ে গেল টেরই পাইলাম না। তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে, প্রায় 6টা বাজে। আমি আবার একটু স্নান করেছি, কারণ সারাদিন অনেক ধকল গেছে। সারাদিন আজকে বাগানে কাজ করছি, প্রচুর আগাছা হয়েছিল, এগুলা পরিষ্কার হয়েছে, অনেকগুলা গাছ লাগাইছি, তো অনেকটাই পরিশ্রান্ত হয়েছি। তো আবার স্নান করেছি, যেহেতু ঠাকুর ঘরে আমি ঠাকুরের ভোগ দিন, তাহলে আবার আমি স্নান করেই ঠাকুর ঘরে আসি। এখন আমি শিব পূজার সব প্রিপারেশন করুন, তো তোমরাও সঙ্গে থাকো। চলো শুরু করি। আগে সন্ধ্যা হতে দিব, তারপরে পূজার প্রিপারেশন করুন। আগে সাবুদানাগুলোতে আমি জল দিয়ে দিতেছি, কারণ সাবুটা ভিজতে একটু টাইম লাগে। আর এবারে সাবুদানাগুলি কি বড় বড় দেখো। সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে, তো তাড়াহুড়া করে আগে সন্ধ্যাবাতিটা দিয়ে দিলাম। ফুল ডালপাতা সবকিছু ধোয়া হয়ে গেছে আমার। এখন বহু প্রত্যাশিত আকন্দ ফুলের মালাটা গাঁথুন। নিচের বাড়ির আকন্দ ফুল দিয়া শিব ঠাকুরের মালা বানাই দিব। এটা আমার কি যে একটা আনন্দ হইতেছে, আর অনেক দিনের ইচ্ছা। ফুল সবসময় দেই, এটা সারা বছর ফুটে আমার বাড়িতে, কিন্তু মালা আমি কোনোদিনও বানাই ঠাকুরে দিয়েছি না, সবসময় কিনবাই আনা হয়। তো আজকে আমি, তোমরা তো সকালবেলায় দেখছো কতগুলা কলি আমি তুলে রাখছিলাম, তো এখন মালাটা গাঁথুন। আর ভীষণ ভাল লাগতেছে, বাড়ির আকন্দ ফুল দিয়া শিব ঠাকুরের মালা গাইতে থাকুন। চলো তাহলে মালাটা গাঁথি। এই যে ফুলগুলা যেগুলো আমি সকালবেলা তুলছিলাম, ফুলগুলাটা আমি একটু জল ছিটা দিয়ে একটা জলের বালতির উপরে রেখে দিছিলাম, যাতে একটু তাজা থাকে। আর এই সুতাটাও আমি রেডি করে রাখছি। এখন জাস্ট বইয়া মালাটা গাঁথা নেব। এই দেখো আমার মালা গাঁথা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর মালাটা বেশ বড়ই হয়েছে। আমার শিবলিঙ্গটা কিন্তু একদম ছোট, তো সেই অনুযায়ী মালাটা একটু বড়ই হয়েছে। তবে থাক, কলি আর খুলতাম না, এই মালাটাই আমি শিব ঠাকুরের আজকে পরামো। একটা ঘিয়ের বাতি রেডি করলাম আমি প্রত্যেক পূজাতেই একটা ঘিয়ের বাতি দিই। ঘিয়ের বাতি নাকি মানে ঠাকুরে দিলে ঠাকুর খুব খুশি হয়। তো তার লেগে আমি যখনই কোনো পূজা করি, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজা, যেই পূজাই হোক, আমি চেষ্টা করি ঠাকুরের একটা ঘিয়ের বাতি দিয়ে আরতি করার। এদিকে একটা পুষ্প থালা রেডি করলাম ফলগুলা কাইটা রাখার লিগা। আর তোমরা না কইলেই না হয়, আমার আজকে নারিকেলটা আমার কর্তাবাবু কুড়াইয়া দেয়া গেছে। নারিকেল আমি ভাঙতে পারি না, আমি ডাক দিছিলাম যে নারকেলটা ভাঙ্গা দেয়া যাও আমারে। তো আয়াসিরা কইতেছে নারকেলটা কুড়াই দেয়া দিই, আমাকে দেয়া যাও, আমার তো সুবিধাই হইলো। বেশ অনেকটা নারকেল কুড়াই দেয়া গেছে, তো অনেকটাই পরিশ্রম আমার কিন্তু কমছে। তার লিগা ওনারে অনেকটাই থ্যাঙ্কস। ভিডিওতে এই কথাটা না কইলে পরে আমারে বকবো যে নিজের সব কৃতিত্ব তো জাহির করে লাইতেছো ভিডিওর মধ্যে, বন্ধুরা সবকিছু করে লাইতেছো, আমি যে কাজগুলো করি এটা তো আর কইতেছো না। তো তার লিগা তাই আমার নারকেলটা কুড়াই দিছে, এটাও তোমরা আমি জানাই দিলাম। তবে নারকেলটা কুড়ানি কিন্তু আমার খুব ভালো হয়েছে, অনেকটাই আমার কিন্তু সময়ও বাঁচছে, পরিশ্রমও কম হয়েছে। পূজার ম্যাক্সিমাম কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। ভোগ সাজাই সাজছি, ঠাকুরের স্নান করানোর সরঞ্জামগুলো সব রেডি করে রাখছি। প্রায় 7:45 মতো বাজে। এখন 15 মিনিটের অপেক্ষা, তারপরেই শিব ঠাকুরের স্নান করাইয়া পূজা করব। ঘড়িতে একদম 8টা বাজে। এখন আমি শিব ঠাকুরের স্নান করাইতে যাচ্ছি। চতুর্দশী লাগিয়ে গেছে গা, 8টার উপরে বাজে। তাই আমি এখন শিব ঠাকুরের স্নানের প্রক্রিয়া শুরু করছি। প্রথমেই ঘি মাখাইছি, তারপরে মধু মাখায়া, তারপরে দুধ ঢাইলা শিব ঠাকুরের স্নান করাম।
এখন প্রায় 9:15 বাজে। আমার পূজা শেষ হয়েছে, পূজা দিয়া সাইরা সবাই প্রসাদ টসাদ দিয়া এই অপসরে একটু বইলাম। আশা করি তোমরা শিবরাত্রি খুব ভালো কাটছে। আমারও আজকে দিনটা খুব ভালো কাটছে, যদিও আমার কাজে কাজে কেটে গেছে। অ্যাকচুয়ালি খুব মনে পড়তেছে গত কয়েকটা বছর আমরা 3 জন একসঙ্গে শিবরাত্রি করতাম। আমার নিচের ঘরে রিঙ্কু থাকতো, রিঙ্কু প্রায় 14 বছর আমার বাড়িতে আসলো, আর দিদি পাশের বাড়ির যে দিদি আছে দিদি, আমরা 3 জন একসঙ্গে শিবরাত্রি করতাম। একসঙ্গে দুপুরবেলা রুটি করা, সুজি করা, রাত্রিবেলা সিদ্ধ অন্ন রান্না করা, তো 3 জন মিল্লা করতাম। তো এই বছর একা একা করছি, খুব খারাপ লাগতেছে। রিঙ্কু তো বাড়ি কইরা নিজের বাড়িতে গেছে, আর দিদি আছে, দিদি আজকে করছে না, কালকে করব। তো ওই যে 3 জনে মিল্লা উপাস করার যে একটা মজা, হই হুল্লোড়, আড্ডা, গল্প, ওই জিনিসটারে এই বছর খুব মিস করছি। তো তারপরেও আজকে দিনটা আমার বেশ ভালোই কাটছে। উপাস করছি যে মনেই হইতেছে না। অন্যান্য সময় একবেলা ভাত না খাইলে মনে হয় যে কি খাইছি না, পরের বার মনে হয় ডাবল খাওয়া লাগে। কিন্তু আজকে একটা ফটো মনে হয়েছে না যে আমি উপাস করতেছি। খুব ভালো কাটছে আজকের দিনটা। আর আজকে পূজা করেও বেশ ভালো লাগছে। অনেকটা দেরিতে আজকে চতুর্দশী লাগছে, তারপরেও মনে হইতেছে আজকে দিনটা কিন্তু খুব ভালো কাটছে। পূজাটাও খুব ভালো করে আমি দিতে পারছি আমার মনে হইতেছে। তো তোমরা আজকে শিব চতুর্দশীর দিন কেমন কাটছে তোমরা আমার কমেন্ট করে জানাও। আর আমার আজকের ব্লগ তোমরা কেমন লাগছে এটাও কিন্তু জানাও। খুব তাড়াতাড়ি আমরা আবার দেখা হবে পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থাকো। টাটা।